আপনার রক্ত ঝরে। আপনার সবাই প্রস্তুতি আছেন, ইমামে হোসেনের পড়বে, সকলের জান আপনার কোরবান করবে ইমামে হোসেনকে। এবার ইবনে জিয়াদ বলল, ও ইমামে হোসেন, আপনি যদি একবার ইয়াজিদকে মেনে নেন তবে কারবালায় লড়াই হবে না, আর যুদ্ধ হবে না। আর যদি আপনি এটা স্বীকার না করেন আপনাকে পানি পান করতে দেওয়া হবে না। ইমামে হোসেন কুফার জমিনের মানুষের কাছে যান। তবে কুফার মানুষেরা আস্তে আস্তে ইমামে হোসেনের কাছ থেকে সবাই দূরে পালাতে লাগলো, কেউ আসলো না, কেউ আপনার ইমামে হোসেনের সাথ আপনার দিল না। আর দয়ার পয়গম্বর দয়ার রাসূল আপনার বলেছেন, আমার উম্মতরা আমার নাবাসাকে শহীদ করবে, আমার উম্মতের মানুষেরা আমার নাবাসাকে মারবে। আর তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি ওই সমাজে থাকো তবে অবশ্যই আমার নাবাসা হোসেনের সঙ্গে তোমরা থাকবে। এই হাদিস অনুযায়ী একজন ব্যক্তি নবীর সাহাবী, নাম তার আপনার হযরতে হারিস, একজন হারিস পাপী ছিল, আপনার ইয়াজিদের পক্ষে। আর একজন নবীর সাহাবী তার নামও ছিল আপনার হারিস। এই হারিস নামক সাহাবী ওই দয়ার পয়গম্বর যখন এমন কথা বলেছিলেন, ওই সময় আপনার হারিস সাহাবী ছিলেন, তিনি আপনার কারবালার জমিনে ইমামে হোসেনের সাথ দিয়েছেন আর আপনার শাহাদাত বরণ করেছেন। জঙ্গে কারবালা আপনার শুরু হবে। ইমামে কাসিমের আপনার শহীদের ঘটনা একটু আপনাদেরকে বলি। ইমামে কাসিম বললেন, চাচা গো, আমাকে একটু কারবালার জমিনে আমাকে নামিয়ে দেন, যারা আমাদেরকে পানি পান করতে দেয়নি। আমরা পিপাসী ব্যক্তি, ফোরাতের নদীতে আপনার এক নয় দুই নয় কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে 500 জন ব্যক্তিকে আপনার পাহারা দিয়েছিল, 500 জন সেনাবাহিনীকে আপনার ফোরাত নদী পাহারা দেওয়ার জন্য রেখেছিল। 500 সেনাবাহিনীরা তীর নিয়ে, ধনুক নিয়ে, আপনার তরবারি নিয়ে, তারা বল্লম নিয়ে দাঁড়িয়েছিল, কোন ব্যক্তি যেন পানি না পান করতে পায়। আপনার 500 জন দাঁড়িয়ে আছে। ইমাম কাসিম বললেন, চাচা গো, আমরা কেউ পানি পান করতে পাইনি, তবে কারবালার ময়দান যাব, আমরা যুদ্ধ করব, আমরা লড়াই করব, আমরা নত স্বীকার করব না, আমরা হার মানব না, আমরা জীবনকে কোরবান করব। কিন্তু না না, কখনো ওই বাতিলদের কাছে মাথা নত করব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, ভাইজান, ইমাম কাসিম যখন বললেন, চাচা আমাকে একটু আপনি নামিয়ে দেন, একটু ইজাজত দেন, একটু অনুমতি দেন, ইমামে কাসিমকে আপনার ইমামে হোসেন অনুমতি দিলেন। আর তিনি কারবালার জমিনে নামার পরে চিৎকার করে ডেকে ডেকে বলেছিলেন, ওরে পাপীরা, আয় আয়, আমার চাচা হোসেনের দুশমন কারা আছিস, কারবালাতে তোরা যুদ্ধ করবি, আমি ইমাম কাসিম আমি রেডি আছি। 22 বছরের নওজওয়ান, 22 বছরের যুবক ইমামে কাসিম যখন চিৎকার করে বলেছিলেন, আয় আমার সঙ্গে তোরা যুদ্ধ করবি, তো তখন একজন বড় যোদ্ধা পালোয়ান বলেছিল, আমি এর সঙ্গে যুদ্ধ করব। বলে, না 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 না, এই তুমি বড় যোদ্ধা হলেও সব থেকে ইবনে জিয়াদের পক্ষের যে বড় যোদ্ধা, তার নাম যখন ইবনে জিয়াদ বলল তোমাকে যেতে হবে ময়দানে, তখন ওই বড় যোদ্ধা বলল, আপনি আমাকে 22 বছরের ছেলের সঙ্গে নামাবেন আর আমার ইজ্জতটাকে আপনি মাটি করবেন, আমার কি সম্মানকে আপনি হারাবেন? না না, এই 22 বছরের একজন আপনার নওজওয়ানের সঙ্গে আমার যুদ্ধ করার শোভা পাই না। এই 22 বছরের নওজওয়ানের সঙ্গে যুদ্ধ করার জন্য আমার 4টি বেটা তৈরি হয়েছে, তারাও বড় যোদ্ধা হয়েছে। আমার একটা বেটা যদি ময়দানে নেমে যায় তবে ইমাম কাসিম আর ময়দানে থাকতে পারবে না। এমন কথা আপনারা যখন বলল, এবার একটা বেটাকে পাঠিয়ে দেয় ইমামে হোসেনের ভাতিজা, ইমামে হাসানের ছেলে, ইমামে আপনার কাসিম, তিনি আপনার তরবারির এক আঘাতে জাহান্নামে পাঠিয়ে দিল। আপনার কতল যখন করল, এবার বাপের আপনার রাগে আর আপনার সহ্য হয় না, আর একজন ভাইকে বলল, যা ওরে বেটা, তোর ভাইয়ের বদলা তোকে নিতে হবে, ওই 22 বছরের নওজওয়ানকে মারতে হবে। আর একজন বেটাকে পাঠালো, ওই বেটাও আপনার কারবালার জমিনে নামলো, নামার পরে আবার জাহান্নামে তাকেও পাঠিয়ে দেয়। আবার দ্বিতীয় জন তৃতীয় জন ব্যক্তি গেল, তাকেও আপনার জাহান্নামে পাঠায়। তো চতুর্থ জন ব্যক্তি গেল, 4টি ওই বড় পালোয়ানের বেটাদেরকে জাহান্নামে পাঠালেন ইমামে কাসিম। জোরে জোরে বলুন।
এবার ইমামে কাসিম চারজন ব্যক্তিকে যখন কতল করে দিলেন, ছুটতে লাগলেন ইমামে হোসেনের কাছে। ইমামে হোসেনের কাছে আসার পরে জিহ্বা দেখে বলেছিলেন, চাচা গো, একটু যদি পানি পান করতে পেতাম, কারবালার জমিনে কোন পাপীকে রাখতাম না। ইমামে হোসেন বলেছিলেন, ভাতিজা চিন্তা করো না, টেনশন করো না, তোমার নানা আমার নানা হাউজে কাউসারে পানি পান করাবে, একটু সহ্য করে নাও, সবর করে নাও। আজ পিপাসা অবস্থায় আমাদেরকে শহীদ হতে হবে। ইমামে কাসিম পানি চেয়েছিলেন আর বলেছিলেন, চাচা একটু যদি পানি পান করতে পেতাম, তবে 22,000-22,000-এর মোকাবেলা আমরা 72 জন করে নিতাম, একটু পানি আমাকে দিন। ইমাম হোসেন বললেন, ওগো ইমাম কাসিম শোনো, একটু সবর করে না, ধৈর্য রাখো, আর তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার নানা সুন্দর করে হাউজে কাউসারের পানি তোমাকে পান করাবি। আপনার ইমাম কাসিম আবার ময়দানে গেলেন। এবার বড় পারওয়ান বড় যোদ্ধা আসলো। ইমামে কাসিম ওই ব্যক্তিকে পর্যন্ত জাহান্নামে আপনার পাঠিয়ে দেয়। চতুর্দিক থেকে তীর বলল মেরে এবার আঘাত শুরু হলো। ইমাম কাসিমকে আপনার তারা সবাই মিলে চতুর্দিক থেকে ঘেরাও করে আপনার শহীদ করলো। আলী আকবর, আলী আসগর সবাই শহীদ হবে বাবা। আউনা মোহাম্মদ ফরিয়াদ করেছে, আর মা জননী কে বলে, মা জননী আমরাও শহীদ হব। বোন এবার বলে, হোসাইন তোমার ভাঞ্জা, তোমার ভাগনা আউনা মোহাম্মদ তারাও শহীদ হতে চাই। মা ফাতিমা জাহরা তিনি যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, বেটি রে আমার বেটা হোসাইনের সঙ্গে তুমি সাথ দাওনি, আমার বেটা হোসাইনের ওই যুদ্ধের সময়তে তুমি কি দিয়েছো বলো, কি আমার দেওয়ার আছে? আমার দুটো বেটা আউনু মোহাম্মদকে দিয়ে দিব, আপনার ভাগনা আপনার ভাঞ্জাকে শহীদ হতে হবে, কারবালাতে তারাও নামবে। আউনু মোহাম্মদ তারাও আপনার শহীদ হলেন, আলী আকবর আপনার শহীদ হলেন। বাবাদের কারবালার জমিনের একটা কথা বলবো, আলী আসগর বেশি বড় বয়সের না, মাত্র 6 মাসের কলিজার টুকরা। 6 মাসের আলী আসগরকে নিয়ে আপনার চললেন ফরাতের কাছে। ইমামে হোসেন এবার পানি আপনার কেবল একটু এক চলে পানি ওঠাবেন। ইমামে হোসেন চিৎকার করে বলেছিলেন, ও সেনা বাহিনীরা, ওরে পাপীর দলেরা, তোরা শুন শোন, আমি হোসেন পানি পান করব না। কেননা এই পানির জন্য ইমামে কাসিম পানির জন্য আপনার ছটফট করেছে, পানি পাইনি, এই পানি আমি পান করব না। যে পানি আলী আকবর পান করতে পাইনি, এই পানি আমি পান করব না। যে পানি আউলা মোহাম্মদ পান করতে পাইনি, শোন শোন, আমাকে একটু সুযোগ দে, আমি 6 মাসের আলী আসগর, এই আলী আসগরের হলকমে একটু পানি দিব, তার পিপাসাটা মিটবে, তার পিপাসাটা নিবারণ হবে। এই বাচ্চাটা তোদের সঙ্গে মোকাবেলা করতে পারবে না, বাচ্চা যুদ্ধ করতে পারবে না, বাচ্চার উপর একটু তোরা রহম কর, বাচ্চার উপর একটু তোরা দয়া কর। তখন ওই 500 সেনা বাহিনী তারা বলল, বাচ্চার জন্য পানি উঠাবেন, আপনাকে বাচ্চার জন্য পানি দেওয়া হবে। যেমনই বাবা পানি উঠানো হলো, ইমামে হোসেন পানি আপনার ওঠালেন। তখন ওই সময় 500 সেনা বাহিনীরা বলল, যদি তাদের তাবতে পানি নিয়ে চলে যায়, তবে এই পানি সবাই যদি পান করে আর কারবালাতে মোকাবেলা করে তাদের সঙ্গে জিততে পারা যাবে না। তাই পানি জানো কই তাব পর্যন্ত না পৌঁছায়। তারা তীরের নিশানা করলো, আর তীর আপনার চোটে শুরু করলো, লাগবি তো লাগ। আলী আসগরের হলকমে
আপনার বিষ মাখানো তীর যখন আপনার লেগে গেল, রক্তের ফোয়ারা আপনার বের হতে শুরু হয়ে যায়। 6 মাসের আলী আসগারকে নিয়ে এবার ইমামে হোসাইন মার কাছে জমা দেয়। যখন মার এবার কলিজা ফেটে যায়, যেই মা আপনার জন্ম দিয়ে গর্ভে আপনার রেখেছিল বাচ্চাকে, আজ কারবালার জমিনে 6 মাসের আলী আসগারের রক্তওয়ালা দেহ যখন মার কোলে আপনার নামানো হলো, তারপরে আপনার মা দেখে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর সবর করেছিলেন, আর মহান আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এই পাপীরা 6 মাসের আলী আসগারকে পর্যন্ত ছাড়লো না, আল্লাহ তাদের বিচার তুমি করো। আর ইমামে হোসেন বলেছিলেন, শোন শোন, আজ পানির জন্য যে ব্যক্তি আলী আসগারের হলকমে তীর মাননি, এই পানির জন্য মওতের সময় ওই ব্যক্তি চটপট করবে। কিতাবের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি আপনার পানির জন্য আলী আসগারকে আপনার তীর মেরেছিল, মওতের সময় চটপট করে পানির জন্য তড়পিয়েছিল, কিন্তু মওতের সময় ও ব্যক্তি আপনার পানি পায়নি। এবার জয়নাল আবেদিন বলে, সব শেষে এবার তিনি নামবেন। সবাই আপনার শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন। কারবালার জমিনের ঘটনা, কারবালার যুদ্ধের শেষ মুহূর্ত। জয়নাল আবেদিন বলে, আব্বা জান, আমি নওজোয়ান 18 বছরের ব্যক্তি, আপনি আমাকে রেখে ময়দানে যাবেন, আপনাকে যেতে দেব না, আমাকে আপনি অনুমতি দেন, আমি একটু লড়াই করব, ময়দানে যুদ্ধ করব। ইমাম হোসেন বললেন, না না, আমার নানার বংশ থাকবে কিয়ামত পর্যন্ত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানা বলেছেন, হাসান হোসেনের বংশ থেকে আমার বংশ থাকবে। আমার নানার বংশের সম্পর্কে বেধর্মী তারা বলেছিল, মুহাম্মদের পুরুষ ব্যক্তি, মুহাম্মদের বেটা নাই, মুহাম্মদের পুরুষ সন্তান নাই, তাই মুহাম্মদের বংশ ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদের বংশ থাকবে না। জয়নাল আবেদিন ইমামে হোসেন বললেন, না না, আমার নানার বংশ থাকবে, আর আমি যতক্ষণ না যাব ময়দানে, তারা যুদ্ধ বন্ধ করবে না। ইমাম কাসিমের রক্ত ঝরা দেখেছো, যুদ্ধ বন্ধ হলো না, তোমার রক্ত তারা নিবে, যুদ্ধ বন্ধ করবে না। আর যদি আমি শহীদ হয়ে যাই, যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তার জন্য তোমাকে ময়দান যেতে দিব না। তোমাকে একটা বড় দায়িত্ব নিতে হবে। বলে, কি দায়িত্ব? বলে, আমি শহীদ হয়ে যাব, আমার শহীদের পরে এই মহিলাদেরকে হিফাজত করে সোনার মদিনা পর্যন্ত নিয়ে যেতে হবে। জয়নাল আবেদিন বললেন, আব্বা জান, আপনি কি দায়িত্ব আমাকে দিবেন দিন। নিজের আপনার মস্তকে পাগড়ি আপনার খুললেন, জয়নাল আবেদিনের মাথায় পাগড়ি পরিধান করালেন, সুরমা আতর লাগালেন। আর ইমাম হোসেন বললেন, জয়নাল আবেদিনকে শোনো বেটা, আমার পরে এই মহিলার দেখভাল করবে তুমি, আপনার নবীর খানদানের মহিলাদেরকে হিফাজত করতে হবে তোমাকে। শুধু তাই না, এখন আমার শহীদের পরে এই মহিলারা কান্না করবে, এই মহিলাদেরকে তুমি বোঝাবে। আর মহিলাদেরকে ইমামে হোসেন বললেন, তোমরা শোনো, আমি শহীদ হয়ে যাওয়ার পরে খবরদার তোমরা জানো চুল ছিঁড়বে না, কেউ যেন পিঠে মারবে না, নিজের নফসের উপর আঘাত করবে না, মারধর করবে না, এমন বেহুদা ভাবে কান্না করবে না, তোমরা সবর করবে আর তোমরা ধৈর্য রাখবে। এমন কথা আপনার ইমামে হোসেন বললেন। এবার ইমাম হোসেন কারবালার ময়দানে নেমে চিৎকার করে ডেকে ডেকে ইমাম হোসেন বলেছিলেন, ওরে ইবনে জিয়াদের সেনাবাহিনীরা রে, তোরা শোন শোন, আয় আয়, তোরা আমার রক্তের পিপাস, আয় তোরা আমার রক্ত নেওয়ার জন্য। চতুর্দিক থেকে ইমামে হোসেনের দিকে যখন হামলা করতে আসবে, আমার আল্লাহ এত শক্তি পাওয়ার, এত ক্ষমতা দিয়েছিলেন ইমাম হোসেনের বাজুতে, আপনার চতুর্দিকের মানুষকে একা জাহান্নামে পাঠাই ইমাম হোসেন। যে জমিন দিয়ে আসে, আপনার ইমামে হোসেনের তরবারির সামনে কেউ আসতে পারে না। বাবজি আমার সোনা লালেরা, কারবালার জমিনে
যেই দিক থেকে আঘাত করতে আসবে ইমামে হোসাইন তাকে জাহান্নামে আপনার পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন বেনামে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। ইমামে হোসাইনের কাছে যারাই আসে ইমাম হোসাইনের তরবারির সামনে আসতে পারে না। ইবনে জিয়াদ এবার বলল, চতুর্দিক থেকে ইমাম হোসেনকে ঘেরাও করো, যদি সামনে যাও কেউ জিন্দা থাকবে না, কেউ বেঁচে থাকবে না, কেননা ইনি হলেন আলীর সন্তান। আলীর বাজুতে এত শক্তি ছিল, 100 মানুষ দেখে ভয় করত, 100-র উপরে আকা ভারী ছিল। আর বেটা হলো হোসাইন। যদিও তোমরা দলের দল তোমরা যদি তার সামনে যাও মোকাবেলা করতে পারবে না, সামনে মোকাবেলা করতে পারবে না। দূর থেকে তীর বল্লমের আঘাত করো, দূর থেকে তীর বল্লমের আঘাত যদি করো তবে হোসাইনকে পারবে, না হলে হোসাইনকে পারবে না, এমন কথা আপনার বললো। এবার দূর দূরান্ত থেকে তীর বল্লমের আঘাত হয়, তীর বল্লমের আঘাত আপনার দূর দূরান্ত থেকে যখন করল, এবার আপনার ঘোড়া জখমি হয়, আপনার ঘোড়ার একাধিক জায়গাতে তীরের আঘাত লাগলো। ইমাম হোসাইনের শরীরে আপনার তীরের আঘাত যখন লাগে, মহান আল্লাহ পাক চতুষ্পাদ জানুয়ারির মধ্যে আপনার পাক পাঞ্জাতনের মহাব্বত আল্লাহ পাক দান করেছেন। ঘোড়া ইমাম হোসেনকে জমিনে এমন করে আপনার নামায় যেমন মায়ের কোলে বাচ্চা ঘুমিয়ে গেলে বিছানায় নামায়। ইমাম হোসেন জমিনে নামলেন। এবার কাছে আসলো শেমার নামে পাপী। শেমার বলল, হোসাইন আপনি আজিদকে আমির বলে মানেননি, আপনি খলিফা বলে মানেননি, এবার আপনাকে আমি কতল করব, আপনাকে এবার শহীদ করব। ইমামে হোসেন আপনার বললেন, আমার নানা আমাকে ভবিষ্যৎবাণী বলে গিয়েছে, আজ থেকে 1 নয় 2 নয়, আমার নানা অনেক করবে বলে গিয়েছে, আমাকে কোন ব্যক্তি শহীদ করবে, দেখতে কেমন হবে, তার নাম ও পরিচয় সম্পর্কে আমার নানা আমাকে বলেছে। তোকে দেখার পরে বুঝতে পেরেছি, তোকে দেখার পরে জানতে পেরেছি তুই আমাকে কতল করবি, তুই আমাকে শহীদ করবি। মুহররম মাসের 10 তারিখে ইমামে হোসাইন আপনার শাহাদাত বরণ করেন, আপনার 10 তারিখে শহীদ হন। জুম্মার দিন আপনার ছিল। ইমামে হোসেন বললেন, ওরে সীমার শোন, আজ মহান আল্লাহকে শেষ সাজদা দিতে চাই। আর যারা হোসাইন মান্যকারী শিয়া সম্প্রদায়ের ব্যক্তি, তারা ইয়া হোসাইন আগুন মাতম খঞ্জর মারামারি হ্যান করা করি, কিন্তু 1 ওয়াক্তের নামাজের ধার ধারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হানাফি মুসলমান প্রকৃত অন্তর থেকে হোসাইনের দেওয়া নজরে বলুন সুবহানাল্লাহ। আর যারা খালি খঞ্জর নিয়ে বেড়ায় এরা হোসাইনের মানুষ না, হোসাইনের পক্ষের ব্যক্তি না। বাবজি আমার, ইমামে হোসাইন জুমার দিনে 10 মুহররমে আপনার শেষ সাজদা করেছিলেন, দিয়েছিলেন। বাবজি আমার, এই কিয়ামত হবে তো 10 মুহররম জুমার দিনে, এই 10 মুহররম জুমার দিনে সাজদা অত অবস্থাতে সাজদা ইমামে হোসাইন শাহাদাত বরণ করেন। বলেছিলেন আমাকে সাজদা দিতে দাও, তারপরে আমাকে কতল করবে, কিন্তু পাপী সীমার সাজদা অবস্থাতে ইমামে হোসেনকে আপনার শহীদ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আপনাদেরকে বলবো ইমামে হোসেন শহীদ হওয়ার পরে কি করলেন জয়নাল আবেদিন, একটু মুক্তাসার ছোট্ট করে দিয়ে আলোচনা শেষ হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাজকুরা বাওয়া 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেনামে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। মনি বাবা 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সোহাগ বানু 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।
বেনামে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাজ্জাদিল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন। বাপজি আমার অন্য জায়গা থেকে আসছে, এই মাহফিলের মধ্যে একজন ব্যক্তি আছেন 500 টাকা খোদার ঘরে দেওয়ার মতন। সুবহানাল্লাহ। মাওলানা দিলওয়ার হোসেন না? নারায়ে তাকবীর। মন খারাপ, ঘুম আসছে, একটু জোরে তাকবীর লাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা দিলওয়ার হোসেন 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনি গতকালকেও দান করেছিলেন, আজকেও দিলেন। আল্লাহ উনার রুজি রোজগারে, খেতে খামারে বরকত দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বাপজি আমার তো বলছিলাম, এই মাহফিলের মধ্যে কোন একজন ব্যক্তি খাস বিলকুসুস অন্তরে নেক নিয়াত করে খোদার ঘর আল্লাহর মসজিদের জন্য 500 টাকা দিব, এরকম আছেন? ও সোনালালেরা, ও ভাইরা, ও যুবকেরা, ইমামে হোসাইন যুবক জান্নাতীদের সরদার ইমামে হোসাইন একজন ব্যক্তি আছেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইদ ইকবাল বাবার জন্য 5000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এরা মনে মনে ভাবছি যে মৌলভী উনাই বিরাট নতুন রে, কিছু জানে না। এই 500 চাইছে, আমরা 5000 দেওয়ার মতন লোক, আর এই 500 করে চাইছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো যাক, মৌলভীর চাহাটাই একটা হোক। একজন ব্যক্তি 500 টাকা হবে, 1000 টাকা দেখে বাড়াইলে যদি দেয়, অন্য জায়গাতে বাড়িয়ে বলিতে লাস্টে আবার কমাইতে হয়। যদি 2000 বলি তো লাস্টে আবার কমিয়ে 1000 আনতে হয়। আর এখানে 500 বলে বাড়িয়ে যদি 1000 হয়, সুবহানাল্লাহ। 1000 হলে আবার অন্য জায়গায় বেজার হয়, কিন্তু এখানে খুশি হবে। সুবহানাল্লাহ। বেনামে নাম লাগবে না, কিন্তু আপনি দিচ্ছেন, তাই তো? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হাদরাত মসজিদে 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছেন একজন ব্যক্তি হলো। এই পাক পাঞ্জাতনের কথা শুনছেন তো 5 জন হবে না? আর মাত্র 4টে জন আছেন না? এ মা খালারা, সুবহানাল্লাহ, ডাকলে যে কটা আছে সেগুলো পালিয়ে যাবে, ভয়ও লাগছে। সুবহানাল্লাহ। কোন মা যদি বলেন তো একটা 500 টাকা আগামী মাসে দিয়ে দেবো, বলেন কি নাম? আপনার নাম হাসিবুল। 500 টাকা দিলেন, 10 কেজি গম, এতেও হয়ে গেল কম। আর 500 টাকা পরে দিবেন। ও চাচা শুনেন শুনেন, মৌলবীর উপরে এত রাগ কেন গো? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসিবুল 500 টাকা আর 10 কেজি গম, নেকিতে জানো না হয় কম। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ও খালারা, একজন কোন মা খালা আছে গো 500 টাকা দেওয়ার মতন খোদার ঘর আল্লাহর ঘর মসজিদের জন্য? সুবহানাল্লাহ। 2 জন হলো, 3টে জন হবে না? আর 3 জন ব্যক্তি যদি থাকেন আল্লাহর ঘরের জন্য, একটু আসেন না? গতকাল দিয়েছি, তা আবার কি দেব? তা আবার দেন ডবল করে। আল্লাহ পাক অতীতের গুনাহগুলো maaf করবে। কোন ব্যক্তি যদি নেক নিয়তে আল্লাহর প্রতি ভরসা রাখে, মহান আল্লাহ পাক তার নেক নিয়তকে কবুল করেন। তার মানে এ নিয়ত করেন না যে 500 টাকা দিলাম যে লটারিতে যেন 5 লাখ পাই। হারামের নিয়ত করলে কবুল হবে না, নেক নিয়ত করেন, কবুল হবে। বাবজি আমার সোনালালেরা, যুবক ভাইরা, একজন ব্যক্তি মাত্র 500 টাকা, 2 জন ব্যক্তি হলো, আর মাত্র 3 জন হলে খাস করে দোয়া করব। আছেন বাবজি আমার? নগদে না হয় বাকিতে? সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আর মাত্র 3 জন আছেন। বেরাগে দিল পড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। सुभान अल्लाह। इस महफिल में आदमी कम है तो क्या है, इस महफिल में
आदमी कम है तो क्या है, लेकिन खुदा के नजदीक बहुत बड़ा दाम है। এর দাম আছে বাপ, এর মূল্য আছে কেন বলে এখানে যারা বসে আছে তারা আয়রা গায়রা কোনো ব্যক্তি না, এরা হলো নবীর আশিক ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনজন হলো, আর দুটা জন হবে না, আর দুইজন ব্যক্তি। নগদ না হয় তো বাকি, নগদ না হলে বাকি, আজ নয় তো কাল, এই মাস না হলে তো পরের মাস। একজন ব্যক্তি আসেন 500 টাকা, জি দুইজন ব্যক্তি হলে 5 জন হয়ে যেত। আর একটু দোয়া করতাম বাপ। আর শেষের মুহূর্তে জয়নাল আবেদিন কি করলেন, আব্বা শহীদ হওয়ার পরে একটুখানি বলেই শেষ করব, তবে দুইজন ব্যক্তিকে দেখতে চাই। আছেন বিরাগে দিল পড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে, আর যে চাওয়ার নাই, শুধু একবার দেখিতে। শ্বশুর শাশুড়ির জন্য সীমা বিবি বাপের নামে একটু দোয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সীমা বিবি 500 টাকা শ্বশুর শাশুড়ির বাপের জন্য দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া হবে। আল্লাহ দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। তাহলে 4টা হইল গো, গজলটা শেষ হইতে হইতে আর একটা হবে না। তাহলে মৌলবি এই গ্রামের প্রশংসাটা করবে যে কি মাহফিলে মানুষ ছিল না, কিন্তু দানের ইচ্ছা ছিল। তাই একজন ব্যক্তি 500 টাকা দিন। বাপ আমার, শোন আমার আনসার, আনসার শেখ 1000 টাকা বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনসার শেখ 1000 টাকা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে, আর যে চাওয়ার নাই। কি নাম? সুবহানাল্লাহ। বেনামে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে 500 টাকা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিন রাব্বাল আলামিন। শুধু একবার দেখিতে চাই জীবনে, আর যে চাওয়ার নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে, আর যে চাওয়ার নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল বেকারার জান, গোলামের জং ধরায়ে প্রাণ। বিরাহে দিল বেকারার জান, গোলাম
ইসলামের জং ধরায় প্রাণ ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক তব শান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া सहारा या रसूल अल्लाह बिराह दिल पड़े चरकार जे आमर या रसूल अल्लाह अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा या रसूल अल्लाह मुलाकाते मुलाकातेर असाबो के निये मोरी धुके धुके যারা নবী প্রেমিক ব্যক্তি তারা চায় যে জীবনে একবার নবীর সঙ্গে মোলাকাত হোক। এটা চাই কি চাই না? কারা কারা চান একটু হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মোলাকাতের আসাবো কে নিয়ে মোরি ধুকে ধুকে मुलाकातर असाबो के निगे मोरी धुके धुके तुम्ही जे शाफाअतकारी तुम्ही जे शाफाअतकारी हसोरे या रसूल अल्लाह तुम्ही जे शाफाअतकारी हसोरे या रसूल अल्लाह अमर क्यों नहीं तुम्ही छाड़ा सहारा या रसूल अल्लाह बिराह दिल पड़े चरकार जे आमर या रसूल अल्लाह अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा या रसूल अल्लाह। बाप जी अमर तो सैयदना ইমামে হুসাইন নাবির নাবাসা শাহাদাত বরণ করেছিলেন শহীদ হবার পরে। শহীদের আসলে কারণ হলো এই খিলাফতকে কেন্দ্র করে কোনো বাতিলকে আর গোমরাহিকে আপনার ইমামে হুসাইন হক বলে মানবেন না। এটাই ছিল আপনার মূল উদ্দেশ্য, যে যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ন্যায় আর হকের উপর থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত চাই, যে যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে কোনো ওয়াহাবির আজকে সমর্থন আমরা করব না। বাপজি আমার, কিয়ামত পর্যন্ত হোসাইনি ব্যক্তি থাকবে মুসলমান, আর কিয়ামত পর্যন্ত ইয়াজিদি ব্যক্তিও থাকবে, বরঞ্চ বাড়বে তো কমবে না। ইমামে হোসাইনের বেটা জয়নুল আবেদিন আব্বার কাছ থেকে পেয়েছিলেন মস্তকে পাগড়ি আর দায়িত্বের তাজ। এই দায়িত্বের তাজ নিয়ে মহিলাদের হেফাজত করেন। এক নয় দুই নয়, কুফার সরজমিনে 40 দিন কাটিয়েছিলেন। কতদিন? 40 দিন। ইয়াজিদ তার বাড়িতে জায়গা দিয়েছিল, ইয়াজিদ তার বাড়িতে থাকতে দিয়েছিল, কিন্তু নবীর বংশের মহিলাদের উপরে ইয়াজিদ অত্যাচার করেছিল, ইয়াজিদ বাহিনীরা অত্যাচার করেছিল, আর মিথ্যা মুখোশ পরিধান করে আপনার আম জনতার কাছে আফসোস করেছিল, আর বলেছিল যে আমি থাকলে এমনটা হতো না। যে আফসোস প্রকাশ করেছিল, যেভাবে হায় হায় করে, ওই নিয়ম অনুযায়ী আফসোস যারা করে তারা ইয়াজিদি, আর যারা দোয়া খায়ের করে তারা হলো হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা করেছিল দোয়া খায়ের এটাও শুনুন। 40 দিন ইয়াজিদের বাড়িতে জায়গা দিল। জয়নাল আবেদিনকে জিজ্ঞেস করে ইয়াজিদ, আপনি কি চান এর বদলায় বলুন। জয়নাল আবেদিন বলেছিলেন, আমার আব্বাকে যে শহীদ করেছে আমি তাকে কতল করব, কতলের বদলে কতল। ইয়াজিদ বলেছিল, এটা তোমার এই আবেদন মানা যাবে না। জয়নাল আবেদিন দেখলেন যে আমি বদলা নিতে তো পারবো না, তবে কমসে কম আব্বার দেওয়া দায়িত্বটা আমি পালন করব, মহিলাদেরকে সহি সালামত মদিনা নিয়ে যাব। এর জন্য জয়নাল আবেদিন ইয়াজিদকে বলল, ওগো ইয়াজিদ, আপনি শুনুন, একটু মদিনায় যাওয়ার ব্যবস্থা আপনি করে দিন। আপনার কাছে আর কিছু চাই না, অর্থ চাই না, টাকা চাই না, সম্পদ চাই না, তবে মহিলাগুলাকে মদিনা পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থাটা আপনি করে দিন। মদিনা পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা
ইয়াজিদ আপনার করে দিল। মদিনাতে যাবে জাইনাল আবেদিন, তিনি আপনার আব্বার যেই জায়গায় শহীদ হয়েছেন ওই জায়গাটা দেখার জন্য গিয়েছেন। যাবার পরে দেখে কিছু মানুষ কোরআন তিলাওয়াত করে আর একটি খাবার তৈরি করছেন। জাইনাল আবেদিন জিজ্ঞেস করলেন, এই খাবারটি কিসের জন্য আর তিলাওয়াত কার জন্য? তখন তারা বলে উঠল, ইমাম হোসাইনের শহীদ হওয়ার ঘটনা শুনেননি? ওই ইমাম হোসাইনের জন্য আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা 40 পালন করছি এবং এই কোরআন খানির পরে আমরা এই খাবারকে বিতরণ করব। তাই 40 উপলক্ষে আপনার কোরআন তেলাওয়াত করা হোসাইনি ব্যক্তিদের কাজ, আর মহরমের উপলক্ষে খঞ্জর মারা আর আগুন মাতন করা ইয়াজিদিদের কাজ। কোন মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত নফসের উপর জুলুম করে মহব্বত দেখাবে, এটি শরীয়ত অনুযায়ী এটি হারাম। এখান থেকে বাঁচতে হবে। আর ইমাম হোসেনের মহব্বতে জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, তাসবিহ হবে। বাপজি আমার, মাহফিলে অল্প মানুষ, তবে ধৈর্য সহকারে আপনারা বসে আছেন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমান ও আমালে আল্লাহ পাক বরকত দান করুক। সকলে বলুন আমিন। একটু দরুদের নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ